আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। লিখেছেন, মানত করা নাকি ঠিক নয়। আমার ওই কাজ সফল হলে এত টাকা মানত করলাম, সেটা নাকি ঠিক নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানত করা নাকি কৃপণের হাত থেকে কিছু সম্পদ নিয়ে যাওয়া। এটা কি ঠিক? মানত যদি করা হয়ে থাকে তবে কি মানত পূরণ করা উত্তম? ধন্যবাদ এই ভাইকে, আপনি তিনটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে, মানত করা কি ঠিক নয়? হ্যাঁ, ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, নিরুৎসাহিত করেছেন। কারণ মানত করলে আপনি আল্লাহ তাআলাকে একটা কন্ডিশন দিলেন, শর্ত দিলেন যে আল্লাহ আমার এই কাজটা করে দেন, তাহলে আমি আপনাকে এটা দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সুন্দর কাজ নয়। আল্লাহর যে মর্যাদা তার সাথে জান্নাত, আল্লাহ তাআলার সম্মান মর্যাদা, এবং মানে আল্লাহ তাআলাকে বান্দা তো এমনিই দিবে। বান্দা তো আল্লাহর সন্তুষ্টির জন্য এমনি দান করবে, আল্লাহর জন্য এমনি খরচ করবে। কিন্তু বান্দা শর্ত করে আল্লাহ তাআলাকে দান করবে, এটা কোনোভাবেই যায় না। তাই এই কারণে এটা অপছন্দনীয় কাজ। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনি বলেছেন, ইন্নামা ইউখাযু মিন মালিল বাখিল, যে বখিলের কৃপণের সম্পদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রক্রিয়াতে বের করেন। কারণ আমরা যারা কৃপণ আছি, আমরা যারা বখিল আছি, আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে জানি না। মানুষদেরকে খাওয়ারও আমাদের অভ্যাসে নেই। মানুষদেরকে কিছু হাদিয়া দেওয়া, এটা আমাদের অভ্যাসের মধ্যে নেই। কারো প্রতি সুন্দর মানে কোনো কিছু করা, এটা আমাদের অভ্যাসের মধ্যে নেই। আত্মীয় স্বজনকে দেয়া, এটা আমাদের অভ্যাসের মধ্যে নেই। আর বিপদ আপদ বালা মুসিবত আসার আগে আল্লাহর জন্য দান করে দেয়া, সদকা করা, অথবা বিপদ মুসিবত দেখেই সদকা করা, এগুলো আমাদের ইতিহাসের মধ্যে নেই, আমাদের কার্যতালিকার মধ্যে নেই। ফলে এই কারণেই মানে আল্লাহ তাআলা বলছেন যে মানে যারা এই কাজগুলো করে না, তো তারা তো মানে সম্পদের ক্ষেত্রে, সম্পদ ব্যয়ের ক্ষেত্রে অনেক বড় বখিল, কৃপণ। এ ধরনের কৃপণ ব্যক্তি আমাদের বেশিরভাগ লোক। কারণ আমরা চাই, মানুষের স্বভাবজাত একটা অভ্যাস হচ্ছে, সেটা হলো ওয়া কানাল ইনসানু কাতুরা। মানুষ সবসময় চায় যে কীভাবে আটকে রাখা যায়, কীভাবে ধরিয়ে রাখা যায়। তিনি শুধু ব্যাংকের ব্যালেন্সটা দেখেন, ব্যাংকের মধ্যে কত আছে, তারপরে ঘরে গিয়ে হয়তো ড্রয়ার অথবা তার আলমিরার মধ্যে দেখেন যে এখানে কত আছে, রেখে এরপর আবার গনে আবার সুন্দর করে রেখে দেন। খরচও করতে চান। এমনকি এমন লোকও আছে যে নিজের জন্য খরচ করে না, সন্তান সন্ততি স্ত্রীদের জন্য খরচ করে না, নিজেকেও কষ্ট দেয়। সুতরাং এই বখিল ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কীভাবে বের করবেন? কিন্তু এই সম্পদ তো তার কাছ থেকেও কিছু বের করা হবে। ফলে এই প্রক্রিয়া হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বালা মুসিবত বিপদ আপদে ফেলে দেন। এখন বিপদের মধ্যে পড়ে যখন দেখে যে অসহায়ত্ব, যখন সামনে দেখে, চোখে অন্ধকার দেখে, বিপদ দেখে, এবং মনে করে যে আল্লাহর কাছে যাওয়া দরকার, কিন্তু কি করবে? তখন আল্লাহকে শর্ত করে যে আল্লাহ আমার এই রোগটা ভালো করে দিলে, আমার সন্তানটাকে সুস্থ করে দিলে, তাহলে একটা মানে গরু জবাই করে আপনার সন্তুষ্টির জন্য দিয়ে দিব। এই কাজটা আগে করতে পারে নাই। ওই বখিলের মাল থেকে, কৃপণের মাল থেকে এইভাবে আল্লাহ তাআলা কী করেছেন? বের করে দিয়েছেন। এই জন্য এটা অপছন্দের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। কোনোভাবেই ইমানদার ব্যক্তি বালা মুসিবত বিপদ আপদ যখনই দেখবে, যখনই কোনো সমস্যা দেখবে, তখন ইমানদার ব্যক্তি তিনি প্রথমেই আল্লাহর রাস্তা দান করবেন। বিপদ থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। আল্লাহকে শর্ত করবেন না, আল্লাহকে বলবেন না যে আল্লাহ
এই শর্তে আপনাকে দিলাম, এটা ইমানদার ব্যক্তির কাজ নয়। যদি সেটা করতে পারেন তাহলে মান্যত আপনি কি করলেন, মান্যত ছাড়াই আপনি দান করলেন, সেটা আপনার জন্য উত্তম। এরপরে আপনি যে প্রশ্নটি করেছেন গলত, সেটা হলো এই যে মান্যত এটা যদি কেউ করে থাকে তাহলে তার জন্য কি পালন করা উত্তম না, বা পালন করা তার উপর ওয়াজিব। ওয়ালিউফু নুযুরাহুম, আর আপনি তাদেরকে বলে দিন তারা যেন তাদের মানত সমূহ পূর্ণ করে। যে ব্যক্তি মান্যত করবে সেটা যদি হারাম কিছু না হয় এবং সেই মান্যত যদি পূরণ করার তার সক্ষমতা থাকে, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে তিনি মানত অবশ্যই পূরণ করবে। এটা উত্তম নয়, উত্তম নয়। উত্তম হলে তো তাহলে মানে এটা করলেও পারবেন, না করলেও পারবেন, এমন নয় যে এটা ইচ্ছা করলে করলেন আর ইচ্ছা চাইল না করলেন না। কারণ আল্লাহর সাথে সত্য করেছেন যে বিষয়টি, সেটা আল্লাহর হকে পরিণত হয়ে গিয়েছে, যেহেতু আপনি সত্য করেছেন আল্লাহ তাআলা। সুতরাং সেই ক্ষেত্রে যখন আপনার ওই শর্ত পূরণ হবে, আপনি যেই কারণে আল্লাহর কাছে এই শর্ত করেছেন সেটা যখন পূর্ণ হবে, তখন এই মান্যতটা আপনার আদায় করে দেওয়া আপনার উপর ওয়াজিব, উত্তম বা সুন্নত নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে পাঠানো হয়েছে। লিখেছেন কিছু প্রশ্ন পাঠিয়েছি, একে একে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন, আমরা সেভাবেই জবাব দিয়ে থাকি। প্রথম প্রশ্ন, ইসলামে দলিল থেকে মাকরুহ বলার মূলনীতি কি? মাকরুহ বলার মূলনীতি হচ্ছে, ইসলাম কোন একটা বিষয়কে অপছন্দ করেছে, পরিহার করতে নির্দেশ দিয়েছে, কিন্তু সেই নির্দেশটা বিল জাজম, দৃঢ়ভাবে দেওয়া হয়নি। নির্দেশটা দেওয়া হয়েছে অপছন্দের শব্দে, সেটাকে বলা হয় তাকে মাকরুহ। যেমন ইসলামী শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকালা মিন হাযিহি শাজারা, যে ব্যক্তি এই গাছের মানে ফল খেলো, ইশারা করেছেন আশারা বিহি আল বাসল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই যে রসুন অথবা পেঁয়াজ এগুলোর দিকে ইঙ্গিত করেছেন। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও মসজিদানা, সেজন্য আমাদের মসজিদে না আসে, এটাকে মসজিদে আসবে না। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেন? যেহেতু এই নিষেধাজ্ঞাটা দুর্গন্ধের কারণে নিষেধ করেছেন, অপছন্দের কারণে নিষেধ করেছেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি পেঁয়াজ বা রসুন খেয়ে দুর্গন্ধ করে তিনি মসজিদে আসেন, তার কাজটা অপছন্দের, সেটা হচ্ছে মাকরুহ। এখানে নিষেধাজ্ঞাটা এমনভাবে আসেনি যার পেছনে মানে তাকিদ সুনির্দিষ্ট করে মানে কঠোরভাবে তাকে নিষেধ করা হয়েছে। কঠোরভাবে নিষেধাজ্ঞাগুলোর পদ্ধতি আছে, সেটা হলো হয়তো শাস্তির কথা এসেছে, অথবা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোরআনে নিষেধ করা হয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার সাথে এমন কিছু যুক্ত করেছেন যে যুক্ত থেকে বোঝা যাচ্ছে যে এটি কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আরেকটা হচ্ছে নিষেধ করেছেন, নিষেধ এসেছে কিন্তু নিষেধটা অপছন্দের শব্দে এসেছে, অপছন্দের শব্দে এসেছে। যদি অপছন্দের শব্দে আসে তাহলে সেটাকে বলা হয় তাকে মাকরুহ, অপছন্দনীয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইবাদতে মুওয়ালাত বলতে কি বোঝায়? ইবাদতে মুওয়ালাত, ইবাদতটা আপনি মানে ধারাবাহিকভাবে করবেন, একটার পর একটা, একটার পর একটা করা। মুওয়ালাতটা হচ্ছে ধারাবাহিকভাবে। যেমন উজুর মধ্যে উদাহরণ দেই, উজুর কিছু রোকন আছে, সেই রোকনগুলোর মধ্যে একটি হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। এখন মুখমণ্ডল ধৌত করা এটা রোকন, তারপরে হাত ধৌত করা, তারপরে মাথা মাসে করা, এগুলো উজুর রোকন, যেগুলোর মধ্যে কিছু রোকন বলছি। তারপরে দুই পা টাকনু সহ ধৌত করা। এখন মুওয়ালাত হচ্ছে আপনি মুখমণ্ডল ধুলেন,
ধুইয়ের পর আপনার কাজ শেষ করে এসে এবারে মানে আধা ঘন্টা পরে হাত ধুলেন না। মুয়ালাত হচ্ছে ওই মানে মুখমণ্ডল ধৌত করার পরপরই হাত ধুইবেন, হাত ধৌত করার পরপরই মাসে করবেন। মানে এই দুইয়ের মধ্যে এমন কোনো ফসল, এমন কোনো ব্যবধান থাকবে না যে ব্যবধানটা মানে ওই আমলটাকে কি করে দেয়, বাতিল করে দেয় বা আলাদা করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। হ্যাঁ, তো ইবাদতের মধ্যে অবিচ্ছিন্ন পরপর করার নাম হচ্ছে মুআলাত। আর এই মুআলাত কখনো কখনো ফরজ, কখনো কখনো সুন্নাত, কখনো কখনো উত্তম বা মুস্তাহাব। লিখেছেন যারা অমুসলিমদের দেশে দাওয়াত দেওয়ার জন্য ভ্রমণ করেন তারা ওইখানে দাওয়াতের উদ্দেশ্যে কত সময় পর্যন্ত থাকতে পারবেন? দাওয়াতের যেই কাজ রয়েছে সে কাজ মানে তিনি অব্যাহত রাখবেন। এক্ষেত্রে তিনি সেখানে প্রয়োজনে তিনি দীর্ঘ সময় থাকতে পারবেন, তবে তিনি সেখানে নিয়মিত থাকতে পারবেন না, সেখানে ইমিগ্রেট হতে পারবেন না, বা সেখানে স্থায়ীভাবে থাকতে পারবেন না। তিনি যাবেন, দাওয়াতি কাজ করবেন, আবার চলে আসবেন, আবার প্রয়োজন মনে হলে দাওয়াতি কাজের জন্য যাবেন। কিন্তু দাওয়াতি কাজকে অবজেক্ট করে বর্তমানে দেখা যায় যে অনেকেই অমুসলিম দেশে থাকছেন, কিন্তু তিনি অমুসলিম দেশে থাকার কারণে অমুসলিমদের কালচারটাকে তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। তাহলে তিনি আসলে দাওয়াতি কাজ এর কথা বলেছেন বটে, কিন্তু দাওয়াতি কাজেও তিনি আসলে মানে তিনি অমুসলিমদের দাওয়াতেই তিনি মানে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। কারণ অনেককে দেখা যায় আমাদের সমাজে অনেক বন্ধু বান্ধব আছে, আমাদের পরিচিত, আমরা দেখতে পেয়েছি, তারা এখন অমুসলিমদের পক্ষে কথা বলেন। যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, তাদের পক্ষে কথা বলার কিচ্ছু নেই, এটা কুফরি। হানাফি ফকিহগণ তাদের ফিকহের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রাউদাতুত তালিবিনের মধ্যে উল্লেখ করেছেন, এটা কুফরি কাজ। তো আপনি তো আপনার অনিচ্ছাকৃতভাবে কুফরির মধ্যে চলে যাচ্ছেন, সেটা আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে মানে অমুসলিমদের কালচারকে আপনি প্রমোট করার চেষ্টা করতেছেন, অমুসলিমদের প্রশংসা করে তাদেরকে হ্যাঁ ভাবটা এমন। তো সেখানে দাওয়াতি কাজ করতে গিয়েছে, কিন্তু দাওয়াত মানে তিনি অমুসলিমদের দাওয়াতটাকে তিনি নিজের মধ্যে নিয়ে আসেছেন। হ্যাঁ, যিনি দাওয়াতি কাজ করবেন তিনি আগে নিজে দাওয়াতের উপর, দ্বীনের উপর অবিচল হতে হবে, তারপরে তিনি যাবেন। তিনি আসে আমাদের কাছে অথবা আরেকজন এসে আমাদের কাছে কথা বলবেন না, ভাই আমরা তো মুসলিম দেশে থাকি, তাহলে আমরা কি এই কাজ করতে পারবো কিনা? তাহলে আপনাকে থাকতে বলছে কে, সেখানে যেতে বলছে কে? আপনি যে মানে মাসালা জিজ্ঞেস করতেছেন যে আপনি সেখানে গেলেন কেন, আপনাকে কে বলেছে যেতে? আপনি তো মুসলিম দেশেই জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলিম দেশে থেকেছেন, এখন আপনি অমুসলিম দেশে, আপনি এখন বলতেছেন যে আমরা অমুসলিম দেশে থাকি, যেহেতু আমাদের সমস্ত লেনদেন সুদি করতে হয়। তাহলে কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়িয়েছে এই কথা যে আমরা হারামটাকে আপনি বৈধ করার জন্য চেষ্টা করতেছেন, একটা এক্সকিউজ অথবা একটা নিজে ওজর বানাইছেন, ওজর তৈরি করেছেন। সেই ওজরটা হচ্ছে এই যে আমি অমুসলিম দেশে থাকি। খবরদার, এই ওজর তৈরি করার কোনো সুযোগ নেই, এই ধরনের বাহানা তৈরি করার কোনো সুযোগ নেই, কারণ মুসলিম বাহানা তৈরি করতে পারবে না। আপনি যদি দেখেন যে সেখানে আপনার দিন পালন করা আপনার জন্য সম্ভব নয়, তাহলে অবশ্যই আপনাকে এক্সিট করতে হবে, নিশ্চিত এক্সিট করতে হবে। হ্যাঁ, বেরিয়ে আসতে হবে, আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি দিন পালন করা সম্ভব, সুযোগ থাকে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য স্কোপ থাকে, দাওয়াত দিবেন, আবার আসবেন, আবার যাবেন। কিন্তু স্থায়ীভাবে অমুসলিম দেশে গিয়ে শেষ পর্যন্ত অনেককে দেখা যায় তিনি দাওয়াতের কথা বলেন, দাঈ ইলাল্লাহর কাজ করেন, কিন্তু আমরা একেবারেই অত্যন্ত দুঃখের সাথে বলছি, অনেক আফসোস করে কথা বলছি যে অনেককে দেখেছি যে তারা এখন অমুসলিমদের প্রশংসায় পঞ্চমুখ, আর মুসলমানদেরকে তাদের কেন জানি হীনমন্য মনে হয়। এটা ইসলামী পদ্ধতি নয়, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি দাওয়াত দিতে যান নাই, বরং দাওয়াত নিয়েছেন তিনি অমুসলিমদের দাওয়াতে, তিনি মানে সেটাকে নিজে এটা কি বলা হয় তাকে গ্রহণ করে ফেলেছেন। তিনি হয়তো বুঝতে পারেন নাই যে আসলে তার কাছে অমুসলিমরা অনেক সভ্য, ভদ্র, প্রগতিশীল, আর মুসলিমরা হচ্ছে তুচ্ছ, তাচ্ছিল্য, মুসলিমরা নাথিং। এটা মুসলিমদের ত্রুটি থাকবেই, কারণ হচ্ছে অমুসলিমদের মধ্যে শয়তানের কাজ নেই। এটা আমি একটা সব জায়গায় বলি, এখানে বলে দিচ্ছি, সেটা বলে শয়তান তো সেখানে কোনো কাজ দরকার নেই শয়তানের, কারণ শয়তান জানে যে এরা আমার পক্ষের লোক, এদেরকে আগেই শয়তান তার পক্ষে নিয়ে গেছে। শয়তানের যত প্রজেক্ট আছে, যত শয়তানের উদ্যোগ আছে, যত কর্মসূচি আছে, সবগুলো মূলত মুসলিমদের মধ্যেই। সুতরাং মুসলিমদের মধ্যে কিছু কারাপশন, কিছু ভুল ত্রুটি অবশ্যই থাকবে, কিন্তু তারা তো আল্লাহর বান্দা, আল্লাহকে স্বীকার করে নিয়েছে।
এই বিষয়গুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি কোনোভাবেই যে আল্লাহকে অস্বীকার করেছে, তার মুনিবকে অস্বীকার করেছে, তাকে প্রশংসা করার কোনো জায়গা নেই। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই অনুকরণ বলতে কি সকল ধরনের অনুকরণকে বোঝানো হয়েছে? এই সকল প্রকার অনুকরণে কি সওয়াব পাওয়া যাবে? ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণের মধ্যেই রয়েছে আমাদের উত্তম আদর্শ। না, আপনার বক্তব্য শুদ্ধ নয়। অনুকরণ শব্দটা আপনি যুক্ত করেছেন। আপনি ওই নসটা দেখেন, কোরআনের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে অনুকরণ টনুকরণ কিছু বলেন না। আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ এটা মানে নির্দিষ্ট করা মধ্যে, জি। সুতরাং এখান থেকে মানে খুব ভালো করে জিনিসটা বুঝার আছে, খুব ভালো করে জিনিসটা বোঝা। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সরাসরি বলে দিচ্ছেন রাসূলের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যতগুলো বিষয় আছে, কেউ যদি আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য, আল্লাহ রাসূলের মানে করেছেন এই জন্য সেগুলো করেন, তাহলে তিনি অবশ্যই কোরআনের এই নির্দেশনায় সেই সম্মান পাবেন, সেই সওয়াব পাবেন। 2 নম্বর হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আদর্শটাকে পরে উল্লেখ করেছেন, আগে রাসূলের মধ্যেই কথা বলেছেন। এতে বোঝা যায় যে মানে সীমাবদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। উত্তম আদর্শ তালাশ করতে হলে অন্য কোথাও ইমানদার ব্যক্তি যাবেন না। ইমানদার ব্যক্তির উত্তম আদর্শ এক জায়গাতেই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই। আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে, অন্য সময় ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আবদুল্লাহ, লিখেছেন, সালাতে 2 সেজদার মাঝখানে ইকা করে যদি সব সময় কেউ বসে, এটা কি সুন্নাহ বিরোধী হবে? হ্যাঁ, সবসময় করলে সুন্নাহ বিরোধী হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রাওয়ায়াতটি রয়েছে এটা সহিহ। এমন এটা ইকাটা কখনো কখনো করতেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ, এটাকে সুন্নাহ বলেছেন। সুতরাং এটা সুন্নাহ, তবে মাঝে মধ্যে, সবসময় নয়। সবসময় করলে এটা সুন্নাহ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সুম্মা ইয়াজলিস হাত্তা ইয়াতমাইন, রাসূল বসতেন পরিপূর্ণরূপে, একেবারেই মানে প্রশান্তির সাথে বসতেন, পরিপূর্ণরূপে বসতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 সেজদার মাঝখানে ইফতিরাশ করতেন, মানে পরিপূর্ণরূপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসার সেভাবে বসতেন। কিন্তু মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকা করতেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এখানে যে আমরা স্বাভাবিকভাবে 2 সেজদার মাঝখানে বসি, ইকা কি তার থেকে আরো বেশি সময় ধরে বসা? না, এটা আরেক ধরনের বসা। এটা যিনি প্রশ্ন করেছেন পায়ের পদ্ধতি, জি, যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝেছেন, আর যারা বুঝে না তারা দেখে নিতে হবে। আমরা সলাতের প্রশিক্ষণ দিয়েছি, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে সলাতে বসতে হয়, কত প্রকারের বসার একটা প্রকরণ, বসার প্রকরণ রয়েছে, সেগুলো জানতে হবে। বসার প্রকরণের মধ্যে ইফতিরাশ রয়েছে, তাওয়াররুক রয়েছে, তারাব্বু রয়েছে, ইকা রয়েছে, ইহতিবা রয়েছে, এগুলো বসার প্রকরণ। তো এটা সব সময় না, এগুলো জানতে মাঝে মাঝে পড়তে হবে, এগুলো জানতে হবে, জি, এগুলো জানতে হবে। জানার তো শেষ নেই। প্রিয় দর্শক, ইকা প্রসঙ্গ আমরা আজকে উপলব্ধি করলাম। আরও লিখেছেন, আমি যদি কনফিউজ থাকি 2 রাকাত না 3 রাকাত আদায় করেছি, সেক্ষেত্রে আমি 2 রাকাত ধরে সালাত কন্টিনিউ করব জানি, কিন্তু যদি সিচুয়েশন এমন হয় যে আমি কনফিউজ হয়েছি এবং নিম্ন সংখ্যা ধরে সালাত কন্টিনিউ করছি, কিন্তু আমার আবার ইয়াকিন হয়ে গেল যে তা 3 রাকাত নিশ্চিত, 2 রাকাত নয়, এমন ক্ষেত্রে আমি 3 রাকাত ধরে সালাত কন্টিনিউ করি এবং শেষ করি এবং সালামের পূর্বে সাহু সিজদা দেই। এই পদ্ধতি কি সঠিক? এভাবে আগে সালাত আদায় করেছি যখন এমন সিচুয়েশনে পড়েছিলাম, সেক্ষেত্রে সেগুলো কি হবে? হ্যাঁ, না জানা থাকলে তো অবশ্যই হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। না জানা থাকলে অবশ্যই সালাত হয়ে যাবে, যেহেতু আপনি আগে থেকে জানতেন না, এই কারণে আপনার এটা সালাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তবে আপনি যখন মানে ইতিমাদ করবেন, আল বিনা আলাল ইয়াকিন, ইয়াকিনের উপর যখন ভিত্তি করবেন, তখন আপনি তার উপর নির্ভর করে চলবেন। কারণ শয়তান আপনাকে এই জায়গায় এসে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে বলতেছে না 3 রাকাত পড়েছেন, আপনি চেঞ্জ করে ফেলেছে, কনফিউশন থেকে তিনি আসলেন, এখানে এসে আবার কনফিউশন, জি। সুতরাং এই কনফিউশনটা মূলত ওয়াসওয়াসাটা আপনার
মানে সালাত থেকে দূর করতে হবে। দূর করার পদ্ধতি হচ্ছে না, আপনি আগের অবস্থা যেখানে সিদ্ধান্ত আসে সেখানে চলে আসবেন এটা, এবং আপনি সালাতের শেষে সেজদায় সাহু দিবেন যদি আপনার কোনো কারণে শাক তৈরি হয়ে থাকে। আর যদি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ওই শাককে প্রত্যাখ্যান করতে হবে, শকের কোনো জায়গায় নেই। যদি মনে হয় যে আপনি 2 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন, তাহলে নিশ্চিত 3 রাকাত পড়েছেন। 3 রাকাত এবং 2 রাকাতের মধ্যে যখন আপনার মানে কোনো না কোনো কারণে কনফিউশন তৈরি হয়ে যাবে, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, আর আপনি ওয়াসওয়াসায় আক্রান্ত, তাহলে আপনি 3 রাকাত পড়েছেন, আপনি আর মানে ওইভাবে ধরবেন না। আল বিনা আল ইয়াকিন হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির ওয়াসওয়াসার রোগ নেই। ওয়াসওয়াসার রোগে যিনি আক্রান্ত নন, খুব ভালো করে বুঝতে হবে, আবার বলছি, যে ব্যক্তি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত, মানে তার বেশিরভাগ সময় ওয়াসওয়াসার রোগ, সালাতের মধ্যে ওয়াসওয়াসার রোগ হয়ে থাকে, উজুর মধ্যে ওয়াসওয়াসা আসে থাকে, ওয়াসওয়াসায় তিনি আক্রান্ত মূলত, মানে তাহলে তিনি কিন্তু মানে 3 রাকাতই ধরবেন, এটাকে প্রত্যাখ্যান করবেন, ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করবেন। কিন্তু শাক হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত নয়, হঠাৎ করে একটা কনফিউশন হয়ে গেছে, অমনোযোগিতার কারণে হতে পারে, বুঝলেন না, উদাসীনতার কারণে হতে পারে, অথবা মানে হিসাব করতে পারেন নাই, ভুলে গিয়েছেন, তাহলে এই কনফিউশন যখন আসবে, শক যখন আসবে, তখন তিনি যেটা সর্বনিম্ন সংখ্যা সেটাকে ধরবেন। জি, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সালাত আদায় করতে গিয়ে কত প্রশ্ন, কনফিউশন, ওয়াসওয়াসা আমরা জানলাম। ওয়াসওয়াসাকে পাত্তা দিতে হবে না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।